নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কিছু গোপন তথ্য এই সময় আপনাদের জন্য আমি ডেলিভার করতে চলেছি, যে বিষয়ে আপনাদের এই সময় কোনো ধারণা নেই। আপনাদের কিছু গুপ্তশত্রু যাদের জীবনে, গুপ্তশত্রু এবং শত্রুরা যাদের জীবনে এই সময় প্রচুরভাবে সমস্যা চলছে। ওকে, এটা আপনাদের অনেকের ক্ষেত্রে পরিবারের কেউ হতে পারে, কারণ এখানে 10 অফ কাপস এসছে। ওকে, যারা এই সময় কোনোভাবে আপনাদের জীবনে কোনো একটা জায়গাতে সমস্যা দেওয়াতে ব্যর্থ হয়েছে রিসেন্ট পাস্টে, আপনারা প্রচুর পরিমাণে 111 বা 1010 দেখছেন। এই পার্সনগুলো স্পেসিফিক্যালি আপনাদের যে স্টেবিলিটি রয়েছে সেই জায়গাতে এদের সমস্যা রয়েছে। ওকে, আপনারা জানবেন এরা কে হতে পারে এবং এই জায়গাতে যেরকম টাইপের সমস্যা এরা আপনাদের জীবনে দেওয়ার চেষ্টা করেছিল, যেরকম টাইপের দুঃখে এরা আপনাকে দেখতে চেয়েছিল, সেই জায়গাতে আপনারা কোনোরকমভাবে দুঃখী নন। ওকে, আপনারা আপনাদের পরিবারে যাদেরকে আপনারা পরিবার মনে করেন, সেটা যে আপনাদের রক্তের সম্পর্কের পার্সনরাই হতে হবে তার কোনো মানে নেই, তাদেরকে নিয়ে আপনারা এই সময় খুব খুশিতে রয়েছেন। এবং এইখানে আপনাদের কিছু শত্রু, গুপ্তশত্রু রয়েছে যাদের মনে হয়েছিল কোনোরকমভাবে যে আপনারা একটা খুব কমফোর্টেবল সিচুয়েশন পাচ্ছেন, বা কোনোরকমভাবে তারা যে টাইপের কমফোর্ট আপনাকে প্রদান করছে তাতে করে কোনোরকমভাবে আপনাদের জীবনে কিছু সমস্যা তারা দিতে পারে। ওকে, আপনারা আপনাদের যে হার্ডওয়ার্কিং নেচার রয়েছে সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে যাবেন। বাট এই সময় দাঁড়িয়ে আপনারা যদি আপনাদের গতিটাকে স্লো করেও থাকেন, সেক্ষেত্রে কোনোভাবে আপনারা আপনাদের যে ওয়ার্ক রয়েছে সেই জায়গা থেকে আপনারা কোনোভাবে বেরোচ্ছেন না। ওকে, সেই জায়গাতে আপনারা এখনো পর্যন্ত কিন্তু দায়বদ্ধতা পালন করছেন। এই পার্সনগুলো কোনোভাবে আমাকে বলতে দিতে চাইছে না, এরা কোনোভাবে আপনাদের থ্রোট চাকরার ওপরও কিছু ওয়ার্ক করেছিল যাতে কোনোরকমভাবে এদের যে সত্য রয়েছে সেটা না বেরিয়ে আসে, বা এদের যে আসল যে তথ্য সেটা সামনে যাতে না আসে, আপনারা যাতে দেখতে না পান। এরা সমস্ত কিছু খুব গোপনে লুকিয়ে সব কিছু করার চেষ্টা করেছিল কিছু পূর্বে, বাট সেই জায়গাতে এদের যে চালাকি চতুরতা রয়েছে সেই জায়গাটা কোনো রকমভাবে রিভিল হয়ে গেছে, এবং এরা এই সময় রিয়েলাইজ করছে যে আপনারা পুরোপুরিভাবে সব কিছু বুঝে গেছেন এরা অ্যাকচুয়ালি কী করেছে না করেছে। এরা স্পেসিফিক্যালি আপনাদের যে খুশি রয়েছে সেই জায়গাটা নষ্ট করার চেষ্টায় ছিল। এটা আপনাদের খুব কাছের কোনো পার্সন, খুব ক্লোজ কোনো পার্সন। ওকে, কাছের বলতে আমি বলছি বারবার, যেটা আপনাদের পরিবারের কোনো পার্সন যাদের সাথে আপনাদের ব্লাড কানেকশন রয়েছে। আর এখানে কিছু এমন পার্সন রয়েছে যাদের সাথে আপনাদের কোনো ব্লাডের কানেকশন নেই, বাট আপনাদের আশেপাশে থাকে। তো কিছু সিমিলারিটি এই দুটো পার্সনের মধ্যে থাকবে। হতে পারে এরা একই মান্থে জন্মেছে বা একই তারিখে জন্মেছে, বা এদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক কোনোভাবে এক হতে পারে। তো এই কিছু এরকম স্পেসিফিক পার্সন রয়েছে যাদের এই সময় কোনোভাবে কিছু সমস্যা চলছে, যারা প্রচুর পরিমাণে তান্ত্রিক মলুই পুরোহিতদের কাছে ছুটছে, যে এনার্জিটা আমার পূর্বের কিছু রিডিংও এসেছে, এবং সেই জিনিসটা হয়তো আপনারা খুব ভালো করে এই সময় লক্ষ্য করছেন। অ্যান্ড এই সময় যে আপনার শত্রুরা যেরকম টাইপের সিচুয়েশন তাদের লাইফে চলছিল, যে জায়গা থেকে তারা বা তাদের সন্তানদেরকে হিল করার চেষ্টা করছে, সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এবং আমি পূর্বেও আপনাদের বলেছি যে আপনার শত্রুরাও আমার রিডিং দেখে, আর আমি পূর্বেও বলেছি যে আপনার শত্রুদের জীবনে কোনো ভালো কিছু আর ঘটার চান্স নেই। মানে তারা যদি কোনোভাবে কোনো পজিটিভ এনার্জি নেওয়ার চেষ্টা করছে এই জায়গা থেকে, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। এরা এমন কিছু স্পেল যেটা করেছিল আপনাদের গাড়ির ওপর, অনেকের ক্ষেত্রে আপনারা জানাবেন কাদের ক্ষেত্রে আপনাদের গাড়িতে কিছু সমস্যা চলছে, বা যাতায়াতের ক্ষেত্রে কিছু সমস্যা চলছে, বা পূর্বে কিছু এরকম সমস্যা হয়েছে, বা আপনাদের মনে হয়েছিল কোনো রকমভাবে এরকম কিছু সমস্যা হতে পারে। ওকে, তো সেরকম টাইপের কিছু জিনিস কিন্তু তারা পূর্বে কিছু করেছিল 100%, যেখানে আপনারা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করবেন, বা আপনারা ফিল করবেন যে আমার লাইফে তো এটা খারাপ হচ্ছে, ওটা খারাপ হচ্ছে। তারা কোনোরকমভাবে কোনো কিছু করতে না পারায় তারা চেষ্টা করেছিল যে আপনাদের যে যাতায়াত রয়েছে বা কিছু রয়েছে সেই জায়গাতে কিছু সমস্যা দেবে, যাতে করে কোনোরকমভাবে আপনাদের মনে হবে যে আমাদের জীবনের গতিটা কোথাও কমে গেছে। কিন্তু সেই জায়গাতেও এরা এই সময় ডিসস্যাটিসফাইড ফিল করছে, এবং এরা ভেবেছিল যে এই সকল যে কাজটা করেছিল সেটা কাজটা তুলে নিই, যেহেতু আপনি দ্বারা এফেক্টেড না। ব্যাপারটা হয়ে গেছে এটা না যে এরা কত রকমের কাজ করেছে, কত টাকা খরচা করেছে, বা সেই কাজগুলো কতটা প্রভাবশালী, কতটা ক্ষমতাপূর্ণ, এবং কতটা সেটা মানে কতটা হচ্ছে সেটা ডিপেন্ড করছে না, মানে ম্যাটার করছে না। সেই কাজটা হওয়ার ফলে আপনি কতটা এফেক্টেড হচ্ছেন সেটা ম্যাটার করছে।
ওকে, তো সেই জায়গাতে আপনি কোনোভাবে এফেক্টেড হচ্ছিলেন না এবং কোনোভাবে আপনাকে সেই সিচুয়েশন আপনার রয়েছে সেই জায়গাতে কোনোভাবে সমস্যা দেওয়া যাচ্ছিল না। এরা অ্যাকচুয়ালি চেষ্টা করেছিল এটা বোঝানোর আপনাকে যে দেখো তুমি অ্যাকচুয়ালি কোনো মানে মহান কেউ না, তুমি অ্যাকচুয়ালি নিজেকে ভাবো যে ঈশ্বর আমার সাথে রয়েছেন, ঈশ্বরের আশীর্বাদ আমার কাছে রয়েছে, ঈশ্বর সবসময় সব জায়গাতে আমার জন্য মানে সব কিছু আসান করবে, সব কিছু ইজি করে দেবে। তো সেটা কিন্তু কোনো রকম না। এবং এটাও বোঝানোর চেষ্টা করেছিল যে আপনার যে প্রেয়ার্স রয়েছে সেই প্রেয়ার্সগুলো কোনোরকমভাবে আপনাকে অ্যান্সার দিচ্ছে না, আপনি কোনোভাবে ওই জায়গাতে স্যাটিসফ্যাকশন ফিল করছেন না, এরকম টাইপের কিছু অনুভূতি আপনাকে দেওয়ার চেষ্টা করেছিল। এবং আমি পাচ্ছি যে এই জায়গাতে কিছু কিছু পার্সন রয়েছে যারা কোনো রকমভাবে এরকম টাইপের যে আপনাদের যে মানে পার্সোনাল লাইফ রয়েছে সেই পার্সোনাল লাইফে প্রচুরভাবে ইন্টারফেয়ার করেছিল। ওকে, তো সেই সকল যে জিনিস রয়েছে, সেই সকল যে ব্যাপার রয়েছে, সেই জায়গাতে তারা দেখছে এই সময় তাতে কিছু লাভ হচ্ছে না। মানে এরা সব রকমভাবে ট্রাই করে নিয়েছে, সব রকমভাবে কিছু করে নিয়েছে, তারপরেও কোনো কিছু হচ্ছে না। আপনাদের যে প্রেয়ার্স রয়েছে, ওকে, সেই প্রেয়ার্সগুলো কোনো রকমভাবে এই সময় তাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। ওকে, তারা খুব সমস্যায় রয়েছে এই সময়। এবং তারা যেটা ভেবেছিল যে আপনাদের লাইফে যদি তারা কোনোরকমভাবে এরকম টাইপের কিছু সিচুয়েশন ক্রিয়েট করতে পারে এবং বোঝাতে পারে যে আপনি কোনোভাবে ব্লেসড না, আপনার কথা ঈশ্বর শোনে না, বা আপনি যেটা ভাবছেন যে হ্যাঁ হয়ে যাবে সেটা কিছু হবে না, এরকম টাইপের কিছু চিন্তা ভাবনা তারা দেওয়ার চেষ্টা করেছিল আপনাকে। কোনো একটা জায়গাতে আপনাদের নিজেদের মধ্যে একটা জায়গাতে স্টাক করার চেষ্টা করেছিল। ওকে, বা যে জায়গাতে আপনি অগ্রগতির কথা ভাবছেন যে এই জায়গাতে আমি এগোবো, সেই জায়গাতে কোনোরকমভাবে বাধা দিয়ে সেটাকে স্টাক করে দেওয়ার চেষ্টা তারা ছিল। কিন্তু সেই জায়গাতে যেখানে তারা ভেবেছিল এটা করতে পারবে, আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এই যে টাওয়ার মোমেন্টটা, যেটা এমন টাওয়ার মোমেন্ট হতো আপনাদের জীবনে যেটা আপনাকে প্রচুরভাবে ভয়ভীত করবে, বা এরকম সিচুয়েশন আপনারা অনেকে দেখছেন যারা এত বেশি হাই লেভেল সোল না, তো সেক্ষেত্রে আপনারা এরকম জায়গাতে কিছু জায়গাতে ভয়ভীত হয়েছেন, কারণ এখানে অনেকেই দেখছেন আপনারা, তো সবাই একই স্টেজে নেই। তো সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে এরকম হচ্ছে, রেজোনেট করছে, জানাবেন যে যে জায়গাতে তারা ভেবেছিল যে টাওয়ার মোমেন্টটা আপনাদেরকে সেই হিসেবে যে সমস্যা দেবে সেটা কোনোভাবেই সম্ভব হয়নি, এবং উল্টে তারা আপনাদের জীবনে কোনোভাবে কোনো প্রভাব দেখতে না পেয়ে তারা ডিপ্রেশনে চলে যায়। ওকে, এবং তাদের মনে হয় যে আপনি এই জায়গাতে আপনাদের যে জ্ঞান রয়েছে সেটার দ্বারা কোনোভাবে চতুরতা করে এই সিচুয়েশন থেকে ইজিলি বেরিয়ে গেছেন, কোনোরকমভাবে কোনো চাপ না নিয়ে। এবং উল্টে এই যে পার্সনটা রয়েছে এখানে কোনো মহিলা ইনভলভমেন্ট রয়েছে, এবং আপনারাও কোনো মহিলা হতে পারেন, স্পেসিফিক্যালি খুব গিভিং, কেয়ারিং, নার্চারিং। তো সেই জায়গাতে আপনারা উল্টে এদেরকে সেই সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছেন যে সমস্ত কিছু এরা আপনাকে দিতে চেয়েছিল। 777 প্রচুর পরিমাণে দেখছেন, কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবেন। এবং তাদের এই যে সমস্ত কাজ যেটা তারা করেছে, এবং এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে তারা যে গিয়েছিল কোনো রকমভাবে, সেই জায়গাতে সেটা পুরোপুরিভাবে বৃথা হয়েছে, কারণ আপনাদের যে রিলেশনশিপ যে এরিয়া রয়েছে সেই জায়গাতে ভাগ্য পুরোপুরিভাবে কিন্তু বদলে গেছে, বা তাদের যে মানে কাজগুলো রয়েছে সেগুলো কোনোভাবে এই সময় প্রভাব ফেলছে না। আমি আপনাদের কিছুদিন পূর্বেই কিছু রিডিং করেছিলাম স্পেসিফিক্যালি যে আপনাদের রিলেশনশিপ হোক বা আপনাদের জীবনের যে কোনো জায়গা হোক, সেই জায়গাতে কিছু একটা পরিবর্তন হচ্ছে, এবং এই যে পরিবর্তনটা হচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে আর কারোর কোনো ক্ষমতা নেই আপনাদের জীবনে যে লাক রয়েছে সেটাকে চুরি করার। ওকে, এটা সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু জনের ক্ষেত্রে স্পেসিফিক বলছি, যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবেন। আর আপনাদের কিছু জন এরকম রয়েছেন যারা কোনোভাবে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে গিয়েছেন, বা কোনো সাইকিক পার্সনের সাথে আপনাদের কোনো পরিচয় হতে পারে, আলাপ হতে পারে, যে জায়গাতে কোনো রকমভাবে আপনারা কোনোভাবে প্রোটেকশন পেতে চলেছেন বা অলরেডি প্রোটেকশন নিয়েছেন, যে কারণে এই জায়গাতে তাদের এই সফলতাটা তারা যেটা চেয়েছে সেটা হচ্ছে না কোনোভাবে। ওকে, তারা চেয়েও এই জায়গাটা কোনোভাবে কিছু করে উঠতে পারছে না। ইয়েস, এবং আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ভালো পরিবর্তন কিন্তু এই সময় কিন্তু চলছে। ইয়েস, এবং আপনার যে শত্রুরা রয়েছে তাদের এই সময় সন্তানের জীবনে কিছু সমস্যা এরকম চলছে, যে সমস্যাগুলো তারা আপনাদের বা আপনাদের যে প্রিয়জন রয়েছে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছিল, এবং এই সময় দাঁড়িয়ে কিছু জায়গাতে জাস্টিস 100% চলছে, 100% হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই।
ওকে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে আপনাদের যে কাজটা রয়েছে সেই কাজটাতে তাদের যে সমস্যা বরাবরই ছিল সেটা নিয়ে আজ আর কারোর বিশেষ কোনো মানে সন্দেহ নেই। সবাই এই সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছে যে তাদের যে আশা ছিল যে কোনোরকমভাবে আপনারা পুরোপুরিভাবে এই সিচুয়েশন থেকে তো বেরিয়ে গেছেন, আর কোনোরকমভাবে তারা আর এফেক্টেড হবে না। তাদের সুইট বিহেভিয়ার, তাদের সমস্ত যে চালাকি বা বদমাশি রয়েছে তার দ্বারা কোনোরকমভাবে তারা আপনাকে তো ম্যানিপুলেট করে নিতে পারবে, এবং আপনি কোনোভাবে আপনার যে বক্তব্য রয়েছে বা কিছু সেটা কোনোরকমভাবে রাখবেন না, বা কোনোরকমভাবে সত্যটা আপনি বলবেন না, বা সত্যটা থেকে দূরে চলে যাবেন। আপনি এতটাই আরাম দায়ক সিচুয়েশনে চলে এসছেন, বা এতটাই আপনি কমফোর্ট জোনে চলে আসবেন যেক্ষেত্রে আপনি অন্যদের যে আনকমফোর্টেবল যে সিচুয়েশন রয়েছে সেটাকে তুলে ধরার ক্ষমতা আপনি রাখবেন না, বা আপনার কোনো যাই আসবে না কার কী হচ্ছে না হচ্ছে, আপনি শুধু নিজেরটা বুঝবেন। কিন্তু আমি পাচ্ছি যে আপনারা হয়তো আপনাদের লাইফের ব্যাপারে এই সময় বিশেষভাবে ফোকাস না অনেকেই রয়েছেন, অনেকেই দেখছেন, কিন্তু আপনাদের যে প্রিয়জন রয়েছে বা আপনাদের ওপর যারা নির্ভরশীল রয়েছে আপনারা অনেকেই দেখবেন বড় বড় কোনো সংস্থাতে রয়েছেন বা বড় বড় কোনো ওয়ার্কে রয়েছেন, সেই জায়গাতে আপনাদের আন্ডারে অনেক পার্সন কাজ করতে পারে। তো সেক্ষেত্রে আজ এই সময় দাঁড়িয়ে হয়তো আপনি আপনার জীবনের ব্যাপারে অত বেশি মানে ইন্টারেস্টেড না, বা আপনি আপনার জীবনের ব্যাপারে অত বেশি ভাবছেন না, কিন্তু এই সময় দাঁড়িয়ে আপনারা সেই সকল পার্সনদের ব্যাপারে ভাবছেন যারা অ্যাকচুয়ালি আপনাদের সাথে কর্মরত রয়েছে, বা কোনোরকমভাবে আপনাদের পরিবারের সেই সকল সদস্য যাদের নিজেদের কোনো আওয়াজ নেই, এবং সেই জিনিসটার জন্য কিন্তু কোনোরকমভাবে এদেরও আসল কিছু রহস্য সামনে এসছে, যেটার জন্য এরা এই সময় বিভিন্ন জায়গাতে সমস্যায় রয়েছে। মানে আপনি বলতে পারেন যে মানে এই যে খেলাটা এরা শুরু করেছিল, সেই খেলাটা এইভাবে মোড় নেবে তারা আশা করেনি, এবং সেটা এরা জাস্ট বলেও ফেলেছে যে এরা আশা করেনি সেই জিনিসটা এভাবে হবে বলে। ওকে, কারণ তারা নিজেদেরকে বিরাট চালাক মনে করে, এতে কোনো সন্দেহ নেই, কারণ অবশ্যই এরা চালাক, চতুর, বদমাশ পার্সন, না হলে কি আর আপনাদের লাইফে এত ক্ষতি করতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তাদের চালাকি নিয়ে, তাদের বদমাইশি নিয়ে আমারও সেরকম কিছু বিশেষ কিছু বাজে মন্তব্য নেই, বা কিছু মানে কিছু সন্দেহ নেই। বাট আপনাদের এই যে ডেস্টিনি যে সোয়াপ করার যে চিন্তাটা ছিল কিছু পূর্বে, সেটা কিন্তু কোনো রকমভাবে সম্ভব হয়নি। আমি পাচ্ছি আপনাদের যে কিছু খাওয়ার রয়েছে, কিছু খাবার বলতে এরকম, আপনারা ধরুন কোনো কিছু খাবার খেলেন, তারপরে যে জিনিসটা মানে অবশিষ্ট রইল বা কিছু, সেই জিনিসটা নিয়ে কিছু নোংরা ক্রিয়া এরা করেছে। ওকে, আমাকে এখানে বলতে দিতে চাইছে না, তো সেক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে যে একাধিক বিষয় নিয়ে এরা নিজেরা ভয়ে রয়েছে। এরা যদি এখন এই সময় কোনোরকমভাবে কোনো কিছু অ্যাকশন নিচ্ছে, কোনো কিছু দেখাচ্ছে বা কোনো কিছু বলছে, সেক্ষেত্রে কিন্তু এরম না যে এরা সব কিছু এদের ভালো চলছে বা এদের যে সমস্ত ইচ্ছে সব কিছু পূর্ণ হয়েছে, এরকম কিছু না। এরা এই সময় লাগাতার তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে ছুটছে, যাতে করে তাদের যে ভাগ্যের যে চাকাটা ঘুরেছে এমনভাবে, যে জায়গাতে তারা সব জায়গা থেকে মানে বিফলতা দেখছে, সেই জায়গাটা যাতে কোনোরকমভাবে ডিপ্রেশনের যে সিচুয়েশনে তারা রয়েছে সেই জায়গা থেকে অ্যাটলিস্ট তারা বেরোতে পারে। এবং এরা তো জানেন যে এরা কখনোই নিজেদের জন্য শুধু বেরোনোর কথা ভাবে না, এরা শুধু ভাবে যে কী করে এখান থেকে বেরোবো এবং আপনার জীবনের কোন জিনিসটা এরা চুরি করবে। তো সেই রকম আপনাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেওয়া, আপনাদের কাজের ক্ষেত্রে কোনোরকমভাবে কিছু নেগেটিভ থটস সেন্ড করার চেষ্টা তারা করবে, বা তারা কিছু এরকম মেসেজ কমেন্ট করতে পারে যে আপনাদের কাজটা ঠিক না, বা আপনারা যে কাজটা করছেন কোনোরকমভাবে সেটার কোনো বেশি গুরুত্ব নেই। ওকে, তো আপনাদের বলে রাখি অলরেডি যে আমি পূর্বেও বলেছি যে আমি নিজেও একসময় ট্যারো রিডিং দেখতাম প্রচুর পরিমাণে, এবং এক সময় এরকমও হতো যে মনে হতো যে আমি যেটা শুনছি সেটা আমাকে ভয় দিচ্ছে, এবং সে কারণে অনেক সময় মানুষ কী হয় যে ঠিক আছে আমি শুনবো না। কিন্তু ব্যাপারটা এটা নয় যে কোনো আপনি ভয় পাচ্ছেন যে জায়গাতে, সেই জায়গাতে ভয়কে ফেস না করে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে যাবেন। ব্যাপারটা হচ্ছে কেন ভয় পাচ্ছেন সেটা আপনাকে জিজ্ঞেস করতে হবে, কেন আপনি ভয় পাচ্ছেন। ওকে, কিছু তো কিছু রয়েছে, নাহলে আপনি ভয় পাবেন কেন? যদি সেরকম কিছু সমস্যা নাই থাকে আপনি ভয় পাবেন কেন? এবং যদি আপনার কোনো জিনিসে মনে হচ্ছে ভয় পাচ্ছেন এবং সেই জিনিসটা কিছুদিন পরে ঘটে যায়, সেই জন্যই ভয় পাচ্ছেন, তাহলে আপনাকে সেটা সলিউশন আগে থেকে বের করতে হবে। হ্যাঁ, এরকম সিচুয়েশনে সবাই প্রথমেই এরকম টাইপের মেন্টালিটি নিয়ে আসতে পারে না, কিন্তু সেটা আস্তে আস্তে নিয়ে আসতে হয়। যে আপনি কোনো একটা বিষয়ে ভয় পাচ্ছেন, মানে সেই জায়গাতে কিছু না কিছু ঘটা রয়েছে, আপনার ইনটিউশন বলছে, যেহেতু আপনারা সাইকিক পার্সন, তো সেক্ষেত্রে আপনাকে পূর্ব থেকে কিছু অ্যাকশন নিতে হবে, এবং যাতে করে আপনি সেই জায়গাটাকে ঠিকভাবে কন্ট্রোলে আনতে পারেন, আপনার নিজের জন্য, নিজের ফরে আনতে পারেন। কি হবে না হবে সেটা তো পরের বিষয়। আপনাদের বলা হচ্ছে যে আপনাদের যেরকম টাইপের জীবন আপনারা চাইছেন, যে স্টেবিলিটি চাইছেন, সেটা সবার ক্ষেত্রে সব কিছু আলাদা হবে। তো সেটার কিন্তু অলরেডি কিন্তু সূচনা হয়ে গেছে। আপনাদের কর্মক্ষেত্রের ব্যাপারে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার চলছে, বিভিন্ন
মানে এটা অনেকের ক্ষেত্রে বিদেশেও হতে পারে, অনেক অনেক জায়গাতে, যে জায়গাতে আপনাদের কোনো ধারণা নেই, এই সকল জায়গাতেও আপনাদের ব্যাপার আলোচনা হয়, আপনাদের কাজের ব্যাপার আলোচনা হয়। তো অবশ্যই কিন্তু এই সময় হচ্ছে। বিভিন্ন পার্সন যারা এক সময় কোনোভাবে আপনার শত্রুদের কথায় এসে আপনাদের কাজকে ছোট করেছিল, আপনাদেরকে ছোট করেছিল, তারাও কিন্তু এই সময় কিন্তু কোনোভাবে সেই জিনিসগুলো কিন্তু করছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, আমি এখানে যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে কোনো একটা ফাইট হচ্ছে এই জায়গাতে কোনো চিলড্রেন নিয়ে। ওকে, যে চিলড্রেনের খোঁজ করা হচ্ছে এই সময়, কোনো একজন বাচ্চা রয়েছে, স্পেসিফিক এটা মেল ফিগার পাচ্ছি, মেল এনার্জি রয়েছে, যাকে নিয়ে কোনোরকমভাবে একটা সমস্যা চলছে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের সাথে। ওকে, এবং এই যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটাকে নিয়ে সমস্যার কি কারণ সেটাই আমি একটু দেখব। এটা যে বাচ্চাই হতে হবে তার কোনো মানে নেই, এটা মোটামুটি কারোর সন্তান এরকম কিছু। ওকে, তো এই যে সন্তানটা রয়েছে এটা আপনাদের পরিবারের কারোর হতে পারে, বা এটা আপনাদের আশেপাশের কারোর হতে পারে, এটা কোনো অবৈধ সন্তানও হতে পারে, নো ম্যাটার, এটা যে কিছু হতে পারে, মানে যা কিছু হতে পারে। তো এই সময় দাঁড়িয়ে যে রকম টাইপের সমস্যা আপনাদের জীবনে দেওয়ার চেষ্টা করেছিল সেটা তো হয়নি, উল্টে যে মানে সমস্যাটা অ্যাকচুয়ালি আপনার জীবনে তাদের মনে হয়েছিল হবে বা চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি এদের যে প্রিয় সন্তান রয়েছে বা প্রিয় কেউ রয়েছে তাদের দিকে পুরোপুরি উল্টে গেছে। ওকে, এরকম টাইপের কিছু সিচুয়েশন চলেছে, যে কারণে এই সময় এই যে চাইল্ডটা রয়েছে বলতে পারেন, এদের যে আর্থিক স্থিতি বা অর্থনৈতিক যে স্বাধীনতা রয়েছে সেই জায়গাটা কোনোরকমভাবে খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে। ওকে, এবং এরা কোনোরকম যে ডেস্টিনি সোয়াপ বা কিছু এরম টাইপের কিছু জিনিস করে নিয়ে সেও কোনোরকম ভয়ে রয়েছে এই সময়। আপনাদেরকে লাগাতার স্পাই চলছে এই সময়, আপনার যে শত্রুরা রয়েছে তারা লাগাতার আপনাদেরকে স্পাই করছে, এবং আপনার যে শত্রুরা রয়েছে তারা কোনোরকমভাবে এইরকম যে তান্ত্রিক মৌলিক পুরোহিত রয়েছে তারা আপনার কর্মক্ষেত্র যে রয়েছে সেই কর্মক্ষেত্রে লাগাতার স্পাই করে যাচ্ছে। ওকে, মানে আপনি কতটা এগোলেন, কী করলেন না করলেন সেরকম কিছু বিষয়ে এই সময় স্পাই চলছে। ওকে, জানাবেন কাদের সাথে রেজোনেট করছে। এবং এটা কিন্তু আর কেউ না, এটা হচ্ছে সেই সকল পার্সনরাই যারা আপনার কর্মক্ষেত্রে আজ থেকে না অনেক দিন ধরে কাজ করে আসছে। ওকে, এবং এই পার্সনগুলোর ব্যাপারে এরম না যে আপনাদের ধারণা নেই, ধারণা রয়েছে, কিন্তু কিছু একটা শিফট এই সময় আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের জীবনে হয়েছে বা হতে চলেছে, সবার ক্ষেত্রে একই হবে না, যেটার কারণে এরা এই সময় ভয়ভীত রয়েছে যে কিছু একটা তো মানে ঘটনা চেঞ্জ হয়েছে, কিছু একটা পরিবর্তন হয়েছে, যেটার ব্যাপারে এদের ধারণা সেরকমভাবে নেই। ওকে, তো সেই কারণে এই তান্ত্রিক মৌলিক পুরোহিত প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছে। ওকে, এবং এই যে তান্ত্রিক মৌলিক পুরোহিত রয়েছে সেটা কেউ নতুন কেউ না, যদি মানে কোনো খবর পাচ্ছেন যেটা নতুন কেউ বা কিছু, আমি পাচ্ছি না, আমি পাচ্ছি যেটা কোনো পুরনো কেউ যাদের সাথে কানেকশন অলরেডি ছিল, লিঙ্ক ছিল, বা কোনো রকম পুরনো কেউ যাদের সাথে আবার রিকানেক্ট করা হয়েছে, বাট আমি বেশিরভাগ পাচ্ছি যাদের সাথে লিঙ্ক ছিল কোনো রকমভাবে এবং তাদের দ্বারাই আবার সেম কাজ করা হয়েছে। ইয়েস, এবং এই পার্সনটা এই সময় প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছে, এবং এই পার্সনটার সাথে প্রচণ্ড পরিমাণে আপনার এই শত্রুদের বা গুপ্ত শত্রুদের প্রচুরভাবে ঝগড়া চলছে, যেটার ব্যাপারে আপনাদের কোনো ধারণা নেই। এবং এরা এই সময় আপনার যে স্থিতি রয়েছে, আপনি এই সময় কোন স্থিতিতে রয়েছেন, আপনার এখন কী সিচুয়েশন চলছে সেটা জানার জন্য বারে বারে কিন্তু খোঁজ খবর নিচ্ছে। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবেন। আপনারা 17 17 16 16 111 এই নাম্বারগুলো প্রচুর পরিমাণে এই সময় দেখছেন। 8 অবশ্যই। তো যেটা বললাম যে কোনোভাবে তারা তাদের যে সন্তানের সাথে, প্রিয় সন্তানের সাথে আপনাদের কর্মক্ষেত্রে যে জায়গাটা কোনোভাবে সোয়াপ করার চেষ্টা করেছিল, সেই জিনিসটা কোনোরকমভাবে এই সময় দাঁড়িয়ে হচ্ছে না। তাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি বা বিভিন্ন জায়গার সব কিছু করা, মানে যা যা পূর্বেও হয়তো করেছে এরকম কিছু, সেই জায়গাতে সফলতা পেয়েছে বা কোনোভাবে কিছু না কিছু আটকানো গেছে বা কিছু না কিছু করা গেছে, এই সময় দাঁড়িয়ে সেটার যে রিজনটা খুঁজে পাচ্ছে না, যেটা কেন হচ্ছে না। একসময় তাদের মনে হচ্ছে আপনাদের স্ট্রেংথ বা আপনাদের ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা কোনোরকমভাবে এদেরকে সমস্যা দিচ্ছে, আবার এক সময় মনে হচ্ছে যে কেউ হয়তো আপনাকে হেল্প করছে, কারণ ঈশ্বরের ভক্ত তো আপনি পূর্বেও ছিলেন, আজকেও আছেন। হঠাৎ করে কি এমন পরিবর্তন হয়ে গেল যে আপনাদের জীবনে এরকম চেঞ্জ হলো। এবং যেটা আমি বললাম যে আপনাদেরকে কোনোভাবে ঈশ্বরের যে অস্তিত্ব রয়েছে সেটার ব্যাপারে একটা ধারণা দেওয়া যে ঈশ্বরের অস্তিত্ব নেই, ঈশ্বর কিছু করবে না, এবং সে জিনিসগুলো এমন এমনভাবে ঘটবে বা এমন এমন জায়গাতে ঘটবে বা এমন এমনভাবে হবে আপনাদেরকে পুরোপুরি যেন একটা হতাশ এনার্জিতে নিয়ে এসে দেবে। কিন্তু আমি পাচ্ছি না যে ঈশ্বর আপনাদের থেকে মুখ ফিরিয়ে রয়েছেন বা ঈশ্বর আপনাদেরকে পছন্দ করে না, সেরকম কোনো এনার্জি পাচ্ছি না। ওকে,
হ্যাঁ, অনেক পার্সন রয়েছে যাদের এরকম ব্যাপার রয়েছে, আপনাদের শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও অনেকে রয়েছে, আপনাদেরকে যারা লাভ হেট ফিলিংস থাকে তাদের মধ্যেও এরকম ব্যাপার রয়েছে যে আপনাকে যেন ঈশ্বর সব কিছু ঢেলে দিয়েছেন, এই একটা সমস্যা এদের চলছে। এবং এরকম টাইপের সমস্যাটা এই আপনার যে শত্রু বা গুপ্ত শত্রুতার মধ্যে প্রবলভাবে রয়েছে, যে মানে ঈশ্বর যেন সব দিক থেকে আপনাকে পরিপূর্ণ করেছেন, কোনো জায়গাতে কোনো ত্রুটি রাখেননি। ওকে, তো সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে এবং আপনি নিজেকে সেই জায়গাতে দেখতেই পাননি। এবং সেই পার্সনগুলো যারা কোনোরকমভাবে আপনার সাথে কানেক্টেড, সেই পার্সনগুলোকেও এই সময় টার্গেট করা হচ্ছে। সেটা আপনার স্পাউস হতে পারে, সেটা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, সেটা আপনার ছেলে মেয়ে হতে পারে, আরও যাদেরকে আপনি আপন ভাবেন, প্রিয় মানুষ ভাবেন। তো তাদের ওপরও লাগাতার কিন্তু এরা স্পেল করে চলেছে বিভিন্নভাবে, যাতে তাদের সাথে আপনাদের কানেকশন কাট হয়। ওকে, আপনার এই শত্রু গুপ্ত শত্রুদের মনে হয়েছে যবে থেকে আপনি আপনার সোল ট্রাইবের পার্সনদেরকে পেয়েছেন, সেটা অ্যাজ আ ক্লায়েন্টও হতে পারে, কোনো ক্লায়েন্টদের সাথেও এরকম হয়ে যায় অনেক সময়, সোল কানেকশন তৈরি হয়ে যায়। সেটা বিদেশের কোনো পার্সন হতে পারে, এদেশের হতে পারে, নো ম্যাটার, সেটা ম্যাটার করছে না। অনেক পার্সন থাকে, মানে অনেক বলছি না, মানে কিছু কিছু পার্সন থাকে যাদের সাথে আমাদের মনে হয় যে পাস্ট লাইফ থেকে কোনো একটা কানেকশন রয়েছে এবং তারা আমাকে বোঝে, আমি তাদেরকে বুঝি, সেরকম একটা ব্যাপার থাকে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মানে আপনারা যেভাবে নিজেদের সব সম্পর্কগুলোকে বজায় রেখেছেন, এবং এই যে পার্সনগুলো রয়েছে যারা আমরা সোল ট্রাইবের অংশ, তাদের সাপোর্ট এবং তাদেরকে আপনি যেভাবে সাপোর্ট করছেন, সেটা তাদের কাছে প্রচুরভাবে সমস্যার কারণ। যে কেন ওই জায়গাতে তারা আসতে পারলো না। তারা অ্যাকচুয়ালি কোনোদিনই আপনার ভালো চায়নি। তারা অ্যাকচুয়ালি সবসময় চেয়েছে যে আপনার জীবনে থেকে আপনার কতটা ক্ষতি করা যায়, আপনার ডেস্টিনি সোয়াপ করা যাবে, আপনার থেকে কতটা কি নিয়ে নিয়ে আপনাকে পুরোপুরিভাবে একটা বাজে সিচুয়েশনে ফেলে দেওয়া যায়। ঠিক আছে, সেরকম টাইপের কিছু চিন্তাভাবনা তাদের ছিল। ওকে, কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে তারা এই সময় একটা জিনিস কি দেখছে যে মানে আপনাদের জীবনে এমন এমন পার্সনরা রয়েছে, বা হয়তো পূর্ব থেকেই ছিল, তারা নো ম্যাটার, সেটা নতুন হতে পারে, পুরনো হতে পারে, তাদের মধ্যে শিফট এসছে, বা নতুন যারা রয়েছে তাদের মানে নজরে আপনি অনেক অন্যরকম ব্যক্তিত্ব, আপনাকে তারা খুব ভালো করে বোঝে, যে কারণে কোনোরকমভাবে তাদের এত শত চেষ্টা সত্ত্বেও কোনোরকমভাবে এই কানেকশন বা এই যে মিউচুয়াল যে একটা ব্যাপার রয়েছে আপনাদের উভয় পক্ষের মধ্যে, সেই জিনিসটা কোনোভাবে আটকানো যাচ্ছে না এই সময় দাঁড়িয়ে। তো তারা এই সময় প্রচুরভাবে এটাতেও দুঃখিত যে ওই পার্সনগুলো কেন প্রফিট নিয়ে যাবে সব থেকে বেশি আপনার থেকে, যেহেতু এরা ব্লাড রিলেটেড পিপল, বা যেহেতু এরা আপনাকে পূর্ব থেকে চেনে, তো এরা বেশি ডিজার্ভ করে আপনার থেকে পাওয়াটা সব কিছু, সেটা একটা সমস্যা। আর সেকেন্ড হচ্ছে কোনোরকমভাবে আপনারাও সিমিলারলি এই সকল পার্সনদের থেকে যেটুকু হেল্প পাচ্ছেন সেটাও কিছু কম না। মানে এটা একটা এমন সম্পর্ক যেন মানে আপনাদের দিক থেকে দেখতে গেলে আপনাদের পরিবারের লোকেরা বা আরও যে সকল লোকেরা যারা কানেক্টেড পূর্ব থেকে, তারা খুব সমস্যায় রয়েছে, এবং আপনার পার্সনের পরিবারের লোকেরা এবং তাদের যে আরও যে লোকেরা রয়েছে তারাও খুব সমস্যায় রয়েছে, এই কারণে যে তারা আপনাকে পেয়েছে। আপনাকে পাওয়া মানে জ্যাকপট পাওয়া, এবং সেই জিনিসটা আপনার পার্সন খুব ভালো করে বুঝতো। ওকে, এবং মানে খুব ভালো করে বুঝতো এরকম ব্যাপার যে আপনার পার্সন বরাবরই আপনাকে ওই লেভেলেই দেখে এসছে। আপনি নিজেকে ডাউন টু আর্থ দেখেছেন, আপনি নিজেকে কোনোদিন সেভাবে বুঝতে পারেননি। বিভিন্ন মানুষের কথাবার্তা, বিভিন্ন মানুষের মানে আপনার প্রতি যে ফিলিংস বা আপনার যে কাজ রয়েছে সেটার প্রতি যে তারিফ বা আরও যা যা হয়, সেই জিনিসগুলো ধীরে ধীরে আপনাকে রিয়েলাইজ করাচ্ছে যে হ্যাঁ, আপনি একজন পার্সন যার কাছে সব রয়েছে, আপনি সেভাবে নিজেকে দেখেননি। আপনি নিজের ট্যালেন্ট, নিজের সব কিছুকে ওই সব দিকে অত লক্ষ্যই রাখেনি, অত ভাবেনি কি আছে না আছে, কেন এত লোকের এত হিংসা, কেন আপনার খুব কাছের পার্সনদের মানে এইভাবে আপনার ক্ষতি করার ইচ্ছে, সেগুলো হয়তো ধীরে 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 আপনার কাছে সব সামনে আসছে। ওকে, এবং কেন আপনাকে এইভাবে মানে অপব্যবহার করা হয়েছে, কেন এইভাবে আপনার সমস্ত জায়গাতে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, সেটাও হয়তো আপনারা এত পরে বুঝতে পারছেন যে হিংসাটা কেন আপনার প্রতি। আরও তো আর 5টা ঘরেও এরকম পরিবার রয়েছে, আপনাদের ঘরে যদি 2টো মেয়ে থাকে, 4টে মেয়ে থাকে, 5টা ছেলে থাকে, যেরকম যার যার সম্পর্ক রয়েছে, মানে চটা কি আছে, সেরকম আর 5টা ঘরে রয়েছে। এমন তো নয় যে আপনাদের পরিবারে আপনি প্রথম যে যার এই সিচুয়েশন বা যার এই কন্ডিশনে বড় হয়েছে বা কিছু, আরও অনেকে রয়েছে, কিন্তু আপনার মতো এতটা কেন সাফার করেনি তারা, আপনার মতো এতটা জেলাসির শিকার কেন তারা হয়নি বারে বারে, মানে বেশি দিন না, মাসের মধ্যে বলতে পারেন 8 বা 10 বার করে কেন আপনাদের পরিবারের লোকেরা বা আশেপাশের লোকেরা আপনার বিরুদ্ধে ক্ষতির কাজ করতে বিভিন্ন তান্ত্রিক মৌলিক পুরোহিতদের কাছে যায়। ওকে, তো সেরকমই বিষয় কিছু আমি পাচ্ছি এই সময় দাঁড়িয়ে, যে এদের এই সকল টাইপের নেগেটিভ যে ক্রিয়া রয়েছে, যা যা এইসব করে বেড়ায়, সেই জিনিসগুলোর জন্যই কিন্তু
আজকে এদের এই অবস্থা। ওকে, এবং এই যে নেগেটিভ যে ক্রিয়া এরা আপনার ওপর করেছে সেটা পুরোপুরিভাবে হিংসার বশে এসে এতটাই হিংসা আপনাদের ওপর হয়েছে, এবং আপনাদের পার্সনকে কোনোভাবে পূর্বে বাধার চেষ্টা করা হয়েছিল, তাদের গতিটাকে কোনো রকমভাবে স্লো করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ওকে, এবং এই যে কাজটা করেছে কোনোভাবে, এটা কোনো এমন কোনো পার্সন আমাদের আশেপাশে যে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে, মানে দিনে রাতে ড্রিঙ্কস করে আর কোনো মানে কাজ নেই। ওকে, ড্রিঙ্কস করে, স্মোক করে, এবং শুধু কাজ নেই নয়, আরও এরকম বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের প্রতি এই পার্সনটার কোনো রকমভাবে কিছু মানে ফিজিক্যাল অ্যাট্রাকশন, কিছু এরকম নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ ব্যাপার এদের রয়েছে। ওকে, এরকম টাইপের কিছু পার্সন এই পার্সনটা। ইয়েস, এই পার্সনটা প্রচুর টাকা খরচা করে এসছে, 10 অফ পেন্টিকলস এখানে এসছে, এবং প্রচুর টাকা দিয়ে এসছে এই তান্ত্রিক মৌলিক পুরোহিতদেরকে। ওকে, অ্যান্ড আপনাদের পার্সনের ওপর ক্ষতির কাজ করার জন্য এরা দিয়ে এসছে টাকা। ওকে, জানাবেন যে আপনাদের পার্সন কোনো রকম যদি কোনো ভালো পজিশনে থাকে কোনো কিছু, তো সেক্ষেত্রে, বা পজিশনে ভালো থাকতে তার কোনো মানে নেই, খুব স্ট্রং বোল্ড টাইপের পার্সোনালিটি হতে পারে আপনাদের পার্সন, তো সেই ক্ষেত্রে আপনাদের পার্সনের ওপর কোনো রকমভাবে এরকম কিছু স্পেল ওয়ার্ক করা হয়েছে বা কিছু, যাতে করে তারা কোনো রকমভাবে আপনাদের থেকে ডিস্টেন্সে চলে যায়, এবং যে জায়গাতে আপনি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আপনার পার্সনের প্রোটেক্ট করছেন, কেয়ার করছেন, যে জায়গাতে হেল্প করার প্রয়োজন করছেন, সেই জায়গাটা যাতে কোনো রকমভাবে স্টপ হয়ে যায়। কিন্তু যেটা বলা হয় না যে পাস্ট লাইফ কিছু বলে ব্যাপার থাকে, কিছু কানেকশন আমাদের পূর্বজন্ম থেকে নিশ্চিত থাকে, কিছু কানেকশনের কোনো এরকম হয় না যে এটা এই ওটা সেই, তো সেই ক্ষেত্রে সেই সকল কানেকশনগুলো তো কেউ আটকাতে পারে না, সেটা হচ্ছে মেন ব্যাপার। তো এরা ভেবেছিল কোনো রকমভাবে পূর্বের যে কানেকশন রয়েছে আপনাদের পূর্বজন্মের কানেকশন, সেগুলো সব এরা ধ্বংস করে দিতে পারে, এবং আপনাদের পার্সনের কর্মক্ষেত্রেও সমস্ত যে সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা তারা দিয়ে দিতে পারে, এবং আপনারা এই জায়গাতে কোনো কিছু করে উঠতে পারবেন না, এবং আপনারা এই জায়গাতে একটা টাওয়ার মোমেন্ট ফেস করবেন, এবং তারা যেভাবে এখন ছুটে বেড়াচ্ছে আপনারও আগুন জ্বলবে, এবং আপনি বিভিন্ন জায়গায় ছুটে বেড়াবেন আপনাদের জাস্টিসের জন্য বা হিলিংয়ের জন্য। কিন্তু আপনাদের যে জায়গাতে জাস্টিস চান সেটা যে কোনো কিছু হতে পারে, এবং সেটার জন্য এরা স্পাইও বসিয়েছিল বা কোনো রকম কারো দ্বারা স্পাইও করিয়েছিল, বা হতে পারে এদের ফ্যামিলির কিছু পার্সন রয়েছে তাদের দ্বারা এরা স্পাই করাতো দিনে রাতে, আপনি কোথায় যাচ্ছেন, কখন বেরোচ্ছেন, কখন খেলেন, কখন কী করলেন, মানে ওটাই মেন কাজ ছিল। তো সেই জায়গাতেও দাঁড়িয়ে দেখছে যে কোনো কিছুই আপনি ছুটছেন না, কোনো কিছুই আপনি করছেন না, আপনি জাস্ট রেস্ট নিচ্ছেন, জাস্ট চিল করছেন, বা কোনো রকমভাবে কোথাও গেলে ঘুরতে যাচ্ছেন। ওইসব বাজে চব্য বা বাজে চক্করে আপনি কোনো রকমভাবে ফেঁসে যাওয়ার পারসন না, বা ওইসব দিকে মনোনিবেশ করছেন না, কারণ আপনার জীবনে আপনি যেরকম চাইছেন সেই রকম টাইপেরই জীবন হয়তো আপনার চলছে, নাহলে আপনি কেন এত কাম করে রয়েছেন, উল্টে আপনি মজা করছেন। ওকে, আপনারা 4, 5, 6 দেখছেন, অনেকেই জানাবেন, এবং এই পাশে আপনাদের পার্সন বা আপনি এটা সবাই দেখছেন, তো সেক্ষেত্রে আপনারা যারা ভালো কোনো হায়েস্ট পজিশনে রয়েছেন, বা আপনাদের কোনো রকম কোনো পাওয়ার পজিশন রয়েছে, কোনো ক্ষমতা রয়েছে সমাজের মধ্যে, রেসপেক্টফুল পার্সন, আপনারা আধিপত্য রয়েছে আপনাদের, তো সেক্ষেত্রে আপনাদের যে নতুন যে সূচনাটা হয়েছে কোনো রকমভাবে আপনাদের রেপুটেশনে বলতে পারেন, আপনাদের কর্মক্ষেত্রে বলতে পারেন, সেটা এই পার্সনটাকে প্রচুরভাবে হার্ট ব্রোকেন করেছে। ওকে, এই পার্সনটা আপনাদের সমস্ত অর্থ, সমস্ত ভাগ্য চুরি করে এতদিন চুরি করে বসেছিল। এটা কিছু স্পেসিফিক ডেট অফ বার্থ থাকে, যে ডেট অফ বার্থ যখন নেগেটিভভাবে, মানে স্পেসিফিক মূলাঙ্ক থাকে, নেগেটিভভাবে যখন কাজ করে, তখন পজিটিভ ক্ষেত্রে বলছি না, তখন এই স্পেসিফিক এরা মানে সব থেকে বেশি, যদি বলে না যে কোন তারিখের লোকেরা সব থেকে বেশি ডেস্টিনি সোয়াপের কাজ করে, সব থেকে বেশি লোকের রেপুটেশন নিয়ে নিজের করার চেষ্টা করে, এটা হচ্ছে এরা। এদের নিজস্ব কোনো মানে খাটার ক্ষমতা নেই, বা একটা জিনিস কন্টিনিউয়াসলি করার ইচ্ছে নেই, কিন্তু লোকের কতটা কি মারবে, লোকের কতটা কি করবে, সেরকম টাইপের কিছু কাজ এরা করে। এবার আপনি বলবেন অন্যান্য ক্ষেত্রে হয় না, অন্যান্য ক্ষেত্রে অবশ্যই হয়, কিন্তু কিছু স্পেসিফিক তো থাকেই যে যেটার ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে একটু বেশি হবে, সেটা নেগেটিভভাবে ওয়ার্ক করলে। ইয়েস, আপনাদের সম্পর্কে কোনো রকমভাবে এই পার্সনটা ঝামেলা লাগানোর চেষ্টা করেছিল, এবং এদের পরিবারে প্রচুরভাবে ঝামেলা হয়েছে, যে কারণে এরা আপনাদের সম্পর্কে কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মানে পূর্বে যদি এরা ভেবে থাকে যে আপনাদের সম্পর্কে কিছু সমস্যা হচ্ছে বা কিছু বা এরকম কিছু, কিন্তু এখন বুঝতে পারছি যে না, কিছুই হচ্ছে না, জাস্ট ওটা তাদের মতিভ্রম ছিল, বা কোনো রকমভাবে আপনাদের কথাটাকে তারা কোনো ভুলভাবে নিয়েছে, বা যে পার্সনের ক্ষেত্রে তারা ভেবেছে সেই পার্সনের সাথে আপনাদের কিছু হয়নি, আপনার কাছ থেকে কিছু ফলস ইনফরমেশন পেয়েছে। 444 দেখছেন বা 55 দেখছেন, আপনারা এই সময় 4444 চারটে 4, কারণ আমাদের এই সম্পর্ক, আমাদের সব কিছুই কিন্তু প্রোটেক্টেড। ওকে, এখানে কোনো রকম কোনো কিছু নেই। আর একটা সম্পর্ক অবশ্যই তখনই প্রোটেক্টেড থাকবে যখন অ্যাটলিস্ট এই সম্পর্কের একটা পার্সেন্ট পবিত্রতা বজায় রাখবে। ওকে, অ্যাটলিস্ট তো মানে একটা পার্সন সব দিক থেকে পবিত্র, সব দিক থেকে, না তার নেশাভান রয়েছে, না তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, বা এক্সট্রা কোনো সম্পর্কে সে রয়েছে, বা সে কোনো ফিজিক্যালি ইনভলভমেন্ট তার রয়েছে, এরকম কিছু নেই, তার কোনো এরকম
চব্বর নেই, কোনো রকম বাজে ব্যাপার নেই, কোথাও কেউ হিস্ট্রি দেখে যেতে পারবে না যে কাউকে বা কারোর সাথে কোনো রকম কোনো বাজেভাবে কথা বলেছে। তো সেই পার্সনটার ব্যাপারে কি করে প্রশ্ন তুলতে পারে কেউ? ওকে, কারণ তার কাছে প্রমাণ রয়েছে। কেউ কিছু বলতেও যদি আসে, তার পার্সনে যদি কোনো কিছু চাইতে আসে প্রমাণ, সে নিজেও দেখে নিতে পারে ওকে, যে কি আছে আর কি নেই। তো সেই ক্ষেত্রে এত পরিষ্কার পার্সনের সাথে যদি কোনো পার্সন রিলেশনশিপে থাকে বা আপনারাও যদি কোনো রকম সেরকম টাইপের পার্সন হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে কি করে সেটা সম্ভব যে জিনিসটা তারা চাইছে, যে ফাইটটা তারা চাইছে সেটা হবে কি করে? এবার লোকে দু চারটে কথা বলে মিথ্যে কথা রটিয়ে বা কিছু সেটা করতে যদি চায়, সেটা করতে গেলেও তো যে যে জিনিস দরকার, যে ইনফরমেশনের দরকার, সেরকম টাইপেরও জিনিস পাওয়া যাচ্ছে না। ওকে, আপনারা এই সময় অনেকেই কারোর সাথে কোনো কথা বলছেন না। অনেকেই এই সময় হতে পারে আপনাদের এই শত্রুদের মধ্যে যারা কোনো রকমভাবে এদের সাথেও লিঙ্ক, তো তারা কোনো রকমভাবে আপনাকে স্পাই করছে বা তারা কোনো রকমভাবে আপনাদের অ্যাটিটিউড দেখার চেষ্টা করছে, আপনাদের মাইন্ড রিড করার চেষ্টা করছে, আপনাদের ফেস রিড করার চেষ্টা করছে যে কী সিচুয়েশন চলছে আপনার বা কিছু। তো সেক্ষেত্রে দাঁড়িয়েও তারাও কিন্তু কিছু পাচ্ছে না, এবং সেক্ষেত্রে তারা যে আশা করেছিল কোনোভাবে আপনি তাদেরকে ক্ষমা করে দিয়ে বা কোনো রকমভাবে ক্ষমা ছেড়ে দিন, কোনো রকমভাবে তাদের সাথে কথা বলবেন বা তাদের মুখের দিকে তাকাবেন, ভুল করেও তাকাচ্ছেন না আপনি। আপনার কিছু যায় আসে না কে কী করেছে না করেছে, পাস্ট ইজ পাস্ট। বাট আপনি এই সময় মানে কারোর দিকে ফোকাস না, আপনি শুধু এই সময় নিজেরটা ভাবছেন এই সময় যে হ্যাঁ কে মানে কী করছে না করছে আপনার দেখার দরকার নেই। বাট আপনার যে কাজ রয়েছে সেটাতে আপনি 100% দেবেন, এবং সেটাতে আপনি যতটা পারবেন মানে অনেস্টি বজায় রেখে যেভাবে করেছেন সেভাবে করবেন। মানে কার কতটা কি ইনভলভমেন্ট রইলো, কে কী করলো সেটা নিয়ে আপনার ফোকাস রাখার দরকার নেই, এবং আপনি রাখছেনও না। যে জিনিসটা এই সময় আপনার যে শত্রু রয়েছে তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে, তারা চাইছে অ্যাটেনশন, তারা চাইছে আপনি একটু অ্যাটেনশন দিন, কিছু দু চারটে কথা বলুন। আপনার যদি মুখ না খোলাতে পারে, আপনাকে যদি কথা না বলাতে পারে, তাহলে সেই যে জিনিসগুলো যেগুলো পূর্বে তাদের মানে সাকসেসফুল হতে সাহায্য করেছে, যে আপনার মানসিক স্থিতি জেনে নিয়ে আপনি কোন সমস্যায় রয়েছেন বা কোন জায়গাটা আপনাকে সমস্যা দিতে পারে, সেই জিনিসগুলো এখন তো সেভাবে হচ্ছে না। মানে সেভাবে কেন, কোনোভাবেই হচ্ছে না। সেটা একটাই কারণ আপনি এই সময় কোনোভাবে কারোর ব্যাপারে ইন্টারেস্টেড না, কারোর সাথে কথা বলাতে কোনো রকম ব্যাপার নেই। মানে আপনি জানি না যে কেউ আপনার সাথে কথা বলুক বা আপনি কারোর সাথে কথা বলবেন। তো সেরকম টাইপের কিছু মানে সিচুয়েশান এই সময় আপনাদের জীবনে চলছে, যে কারণে আপনাদের যে শান্ত স্বভাব রয়েছে সেটা তাদেরকে প্রচুরভাবে প্রভাবিত করছে, যে কারণে তারা যে রকম টাইপের ইনফরমেশান আপনার কাছ থেকে পাচ্ছে বা ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে তারা বুঝতে পারছে সেগুলো সবই ফলস, কিছুই সেখানে সত্যি নেই। সেখানে বা হতে পারে আপনি যে সেই জায়গাতে অন্য কারোর ব্যাপারে বলছেন, বাট তারা হয়তো ভেবে নিয়েছে যে ওটা অন্য কারোর ব্যাপারে বলছে, নিজের স্টোরি বলছে। অনেক সময় এসব করে, কিন্তু আপনি এখন পুরোপুরিভাবে মানে নিজেরটা ছেড়েই দিয়েছেন, পুরোপুরিভাবে অন্যের দিকেই ফোকাসড। সেই কারণে তাদের কাছে কোনো রিয়েল কোনো মানে ইনফরমেশন নেই, এবং তাদের মনে হচ্ছে যে আপনি প্রত্যেক মুহূর্তে যেন ইনফরমেশন চেঞ্জ করছেন বা কিছু ডিফারেন্ট আপনার কাছ থেকে শোনা যাচ্ছে, কিছু একটা এরকম তাদের মধ্যে একটা মানে কনফিউশন চলছে, এবং তাদের মনে হচ্ছে সেই কনফিউশনটা আপনার জন্য তৈরি হয়েছে। ওকে, তো সেরকম টাইপের কিছু মানে সিচুয়েশান এদের লাইফে এই সময় চলছে। অ্যান্ড আমাদের এই সময় বলা হচ্ছে যে আপনারা সেটাই থাকুন, কে কী করলো, কে কী ভাবলো, কার কী চলছে সেটা নিয়ে আপনাদের ভাবার দরকার নেই। ওকে, তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা যে অ্যাফার্মেশনটা আজকে লিখবেন সেটা হচ্ছে আই অ্যাম এক্সাইটেড টু এমব্রেস দ্য অপরচুনিটিস দ্যাট অ্যাওয়েট মি টুডে। ওকে, I am excited to embrace the opportunities that await me today. ওকে, সেটা আপনারা এই যে অ্যাফার্মেশনটা রয়েছে এটা অবশ্যই লিখবেন, কারণ এই সময় আপনাদের জীবনে অপরচুনিটিস আসছে। এই সময়টা এটা নয় কে কী বললো, কে কী ভাবলো সেটা নিয়ে ফোকাস করার। এরা কিছু যে কাজ করে আসবে বা কিছু করবে, এরা নিজেরাই কিন্তু মানে রিভিল করবে এইভাবে। ওকে, যেভাবে করে আসছে সেভাবেই করবে, আপনারা দেখতে থাকুন শুধু। ওকে, তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।